আজকে আপনাদেরকে পাকা কলার মধ্যে ডিম দিয়ে দারুণ মজাদার একটি ডেজার্ট তৈরি করে দেখাবো, যেটা মুখে দিতেই মিলিয়ে যায়। তুলোর মতো নরম আর এত বেশি ক্রিমি, যেটা খেতে এত মজার হয় যে পরিবারের ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। সারাদিন ঠান্ডা ঠান্ডা ডেজার্ট যদি ইফতারে থাকে তাহলে কিন্তু সারাদিনের ক্লান্তি এক নিমিষেই দূর হয়ে যাবে। নাস্তা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 2টি পাকা কলা। এখন এর মধ্যে 2টা ডিম ভেঙে দিব। এগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। তো সবকিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব 1/4 কাপ পরিমাণ চিনি। আর এই চিনিতে কিন্তু একদম পারফেক্ট মিষ্টি হবে। তো একটু সময় নিয়ে এখন খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নিচ্ছে। যখন চিনিগুলো ভালোভাবে গলে মিশে যাবে তখন এটাকে একটি সাইডে রেখে দিলাম। এরপর চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম 1/4 কাপ পরিমাণ চিনি। এখন চুলাটিকে হাই ফ্লেমে রেখে চিনিগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে জাল করে নিতে হবে। তো এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ পানি। পানি দেওয়ার পর খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছে। জাল করতে করতে যখন এরকম সুন্দর একটি কালার চলে আসবে তখনই চুলাটিকে বন্ধ করে এটাকে খুবই দ্রুত নামিয়ে নিতে হবে। তো এটাকে খুবই দ্রুত আমি একটি কাচের বোলের মধ্যে ঢেলে নিব। আপনারা চাইলে কিন্তু এখানে যে কোনো স্টিলের বাটি কিংবা অ্যালুমিনিয়ামের বাটিও ব্যবহার করতে পারবেন। তো ঢেলে নেওয়ার পর চারপাশে এভাবে ছড়িয়ে নিলাম। এখন এটাকে একটি সাইডে রেখে দিচ্ছে। আর এদিকে কলার যে মিশ্রণটিকে তৈরি করে রেখেছিলাম ওর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ দুধ। আর এটা যেহেতু হাফ কাপ তাই আমি 2 কাপ পরিমাণ দিয়ে দিলাম। এই দুধটাকে আগে থেকে জাল করে নিতে হবে। জাল করে ঠান্ডা করে তারপর ব্যবহার করতে হবে। এখন আগে থেকে যে ক্যারামেলটাকে তৈরি করে রেখেছিলাম এখন এর মধ্যে এই ডিম কলা এবং দুধের মিশ্রণটিকে ঢেলে দিব। আর অবশ্যই ছেঁকে দিতে হবে। এরপর এটাকে স্টিম করার জন্য উঠিয়ে দিব। তো এটাকে ভাপ দেওয়ার জন্য আমি চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি, যথেষ্ট পরিমাণে পানি দিয়েছি। এরপর এর মধ্যে একটা সুতি কাপড় দিয়ে দিব। আপনারা চাইলে টিস্যু দিতে পারবেন, তাহলে এটা কিন্তু আর নড়বে না। এখন আমি এর মধ্যে এটাকে বসিয়ে দিব। আর পানি এমন ভাবে দিতে হবে যাতে বাটির অর্ধেকটা পরিমাণ পানির নিচে ডুবে থাকে। তো আমি উপর থেকে এইভাবে ফয়েল পেপার দিয়ে দিলাম। এরপর তার উপর থেকে বাটির ঢাকনা দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু বাটির ঢাকনা বা ফয়েল পেপার দিতে পারবেন। এরপর ঢাকনা ছিদ্রটিকে বন্ধ করে একদম ঘড়ি ধরে 25 মিনিট বেক করে নেব। এর থেকে বেশিও না কমও না। তো ফিরে এলাম ঘড়ি ধরে 25 মিনিট পর। এখন ঢাকনাটিকে উঠিয়ে সরাসরি এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। চুলার মধ্যে কিন্তু রেখে দেওয়া যাবে না। তো চুলা থেকে নামিয়ে নেওয়ার পর প্রথমে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছে। এরপর ফ্রিজে রেখে এটাকে ভালো করে জমিয়ে নিয়েছে। আউট হয়ে যাবে। এরপর উপর থেকে একটি প্লেট দিয়ে দিলাম। দিয়ে এখন আলতো ভাবে চাপ দিলে কিন্তু খুব সহজে খুলে আসবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি কালার এসেছে। এখন পছন্দ মতো করে এটাকে স্লাইস করে নিতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটি বরাবরের মতোই ভালো লেগেছে।